Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব দেখো কি বিষয় নিয়ে, আ লাইফ উইদাউট ফ্রিডম। তো একটি জীবন যেখানে কোনো স্বাধীনতা নেই। দেখতে পাচ্ছ পাশে একটি ছবি রয়েছে যেখানে একটি মানুষ খাঁচার মধ্যে রয়েছে। তো প্রত্যেকটা মানুষই স্বাধীনতা চাই, তার নিজের যেটা ইচ্ছা সেটা সে করতে চায়। তো স্বাধীনতাহীনতায় কেউই বাঁচতে পারেন না, কবি বলেছেন। আচ্ছা, তো স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চাই? কেউ চায় না। তো এই হচ্ছে আজকের বিষয়, আ লাইফ উইদাউট ফ্রিডম, একটি জীবন যেখানে স্বাধীনতা নেই। এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো। তো দেখো এখানে তার আগে কোয়েশ্চেনটা আমরা দেখে নেব যে আজকে যে প্যারাগ্রাফ সেটার কোয়েশ্চেনটা কি রয়েছে। সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। মনে করো তুমি সকাল থেকে রাত অবধি তোমাকে কারোর যে আদেশ তোমাকে মেনে চলতে হবে সকাল থেকে রাত অবধি। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল। সেখানে তোমাকে আদেশ দেওয়া হবে না বা তোমাকে অ্যালাউ করা হবে না, তোমার যে মনের ইচ্ছা সেটা অনুযায়ী তুমি কাজ করবে, সেটা তোমাকে অ্যালাউ করা হবে না, সেটা তুমি করতে পারবে না। নিজের ইচ্ছে মতো তুমি কিছুই করতে পারবে না, তোমাকে সেটা অ্যালাউ করা হবে না। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 90 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর ফিলিংস ইন দিস সিচুয়েশন। তো এখানে 90টি শব্দের মধ্যে তোমাকে ব্যক্ত করতে হবে, বর্ণনা করতে হবে তোমার অনুভূতি। এই যে অবস্থা যে সকাল থেকে রাত অবধি তুমি অন্য কারোর কথায় উঠবস করবে, তো সেই যে একটা সিচুয়েশনে তোমার কি অনুভূতি হবে, তো সেটা নিয়ে কিন্তু একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা আবার 90টি শব্দের মধ্যে। তো চলো আমরা শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। তো দেখো, একটি স্বাধীনতাহীন বা পরাধীন একটি জীবন। তাহলে আমরা প্যারাগ্রাফের টাইটেলটা লিখে নেব, আ লাইফ উইদাউট ফ্রিডম। তো দেখো এবার আমরা শুরু করব প্যারাগ্রাফের প্রথম লাইনটা কিভাবে লিখতে হবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে, ইফ আই হ্যাভ টু ওবে সামওয়ানস অর্ডার্স ফ্রম মর্নিং টু নাইট। এটুকুর আগে মানে বলে দিচ্ছি। দেখো ইফ আই হ্যাভ টু ওবে, তো দেখো যদি আমাকে মান্য করতে হয় কি, সামওয়ানস অর্ডার্স, কারোর আদেশ, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত, আই উইল ফিল ভেরি আনহ্যাপি, আমি খুবই অসুখী বোধ করব, বা আমি খুশি হব না, বা আমি অখুশি বোধ করব। তাহলে কি, সকাল থেকে রাত পর্যন্ত কারো আদেশ যদি আমাকে মানতে হয় তাহলে সেটা আমার ভালো লাগবে না, আমি সেই পরিস্থিতিতে আমি কিন্তু অসুখী বোধ করব। আই উইল নট গেট এনি ফ্রিডম, তো আমি কোনো স্বাধীনতাই কিন্তু পাবো না। তাহলে আই ফিল, এটা হলো যে তোমার অনুভূতি কি, যে তুমি সেটাকে সেই রকম অবস্থাতে তুমি নিজেকে খুশি মনে করবে না, কারণ সেখানে তোমার স্বাধীনতা থাকবে না। তাহলে কি, আই উইল নট গেট এনি ফ্রিডম, আমি কোনো স্বাধীনতাই তখন পাবো না। তারপর দেখো, আই ক্যান নট ডু হোয়াট আই লাইক, আমি কিছুই করতে পারবো না যেগুলো আমি করতে চাই, বা আমার ইচ্ছা মতো আমি কিছুই করতে পারবো না। আই উইল ফিল লাইক আ রোবট, আমার মনে হবে আমি যেন একটি রোবট, একটি যন্ত্রে পরিণত হয়ে গেছি। যেখানে কারণ কি, রোবট কি করে, রোবট কিন্তু আমরা বা তার যে মালিক বা মালকিন হয়, তো তিনি যেভাবে তাকে পরিচালনা করেন রোবটও কিন্তু সেইভাবেই চলে। তো আমিও নিজেকে সেই রোবটের মতোই মনে করব। অলওয়েজ ডুইং হোয়াট আই অ্যাম টোল্ড, এবং আমি সবসময় সেই কাজটাই করব যেটা আমাকে করতে বলা হবে। আই মে ফিল টায়ার্ড অ্যান্ড অ্যাংরি, আমি কি হব, টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়বো এবং আমি খুব রেগেও যাব, সেরকম অবস্থা তৈরি হবে। আচ্ছা, নেক্সট দেখো, আই উইল নট এনজয় মাই ডে, আমি আমার দিন বা রাত আমি কোনোটাই ভালো মতন উপভোগ করতে পারবো না। আই উইল মিস মাই ওন চয়েসেস, আমি তখন আমার নিজের যে পছন্দের জিনিস বা নিজের ভালো লাগার জিনিস বা নিজের খুশি থাকার জিনিস, সেগুলোকে আমি অনেক মিস করব। সেগুলো আমি যখন পাবো না, তো সেইগুলোকে আমি অনেক মিস করব। নিজের পছন্দ মতন কাজ করা, নিজের পছন্দের পোশাক পরা, নিজের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, তো যার যেটা ইচ্ছা হয় সেরকম সে কোনোটাই কিন্তু সে করতে পারবে না। তো সেই মতো অবস্থায় সে তার যে পছন্দগুলোকে সে মিস করবে। লাইফ উইল ফিল বোরিং অ্যান্ড হার্ড, জীবন
জীবনটা যেন কি হবে, কিসের মতো হবে, একঘেয়ে এবং সেটাকে হার্ড, কঠিন মনে হবে, যে জীবনে বেঁচে থাকাটা কিন্তু দায় হয়ে পড়বে সেই রকম অবস্থাতে। তারপরে দেখো, আই উইল ওয়ান্ট টু বি ফ্রি অ্যান্ড ডু থিংস অন মাই ওন, এবং সেই অবস্থাতে আমি স্বাধীন হতে চাইবো এবং নিজের মতো কাজ করতে চাইবো। এভরিওয়ান নিডস ফ্রিডম, কারণ প্রত্যেকেরই স্বাধীনতা দরকার। উইদাউট ইট, এই স্বাধীনতা ছাড়া আই ফিল লাইক আ বার্ড ইন আ কেজ। তাহলে আমি কি মনে করব, যখনই আমরা স্বাধীন আমরা থাকবো না, আমাদের স্বাধীনতা থাকবে না, তখন আমরা নিজেকে সেই খাঁচার পাখির মতো মনে করব। যেমনটা সেই পাখির কোনো নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকে না। তোমরা যেমনটা পড়েছো তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর এই পড়াটিতে, যে পাখিটি সোনার খাঁচা থাকা সত্ত্বেও, 3 বেলা তার খাবার পাওয়া সত্ত্বেও সে কিন্তু খাঁচার যে তার সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু সে ভালোভাবে উপভোগ করেনি। সে চেয়েছিল নিজের ইচ্ছে মতো ধান ক্ষেতের উপর উড়ে যেতে, তো সেটাই ছিল তার কাছে স্বাধীনতা। তো এখানেও কিন্তু একজন মানুষ, একটা পাখি যে কিনা খাঁচা থাকতে পারে না, সে জায়গায় একটা মানুষ যার কোনো নিজস্ব চাওয়া পাওয়া থাকবে না, সে কিভাবে সে এরকম খাঁচায় বন্দি দশায় থাকার মতন অবস্থায় সে কি করে থাকবে? তাহলে এটাই হচ্ছে একই রকম কনসেপ্ট, যে এরকম স্বাধীনতা না থাকলে কেউই খাঁচার পাখির মতন কেউই থাকতে পারবে না। তো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ রাইটিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।